শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বাংলাদেশে যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র যে আমাদের কৃষি জমি রয়েছে, কৃষি জমি কিন্তু আমাদের বাড়তেছে না। আমাদের যেটুক জমি আছে সেইটুক জমির মধ্যে বিভিন্নভাবে ভাগ বন্টন হচ্ছে। তাহলে কৃষি, আমাদের যে উৎপাদনে কৃষি আছে সেটা সমান্তরাল ভাবেই রয়েছে। হয়তো ফসল উৎপাদন বেশি হতে পারে, 1 ফসল 2 ফসল 3 ফসল হতে পারে, কিন্তু বর্তমান যুগ যে উন্নত যুগ, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত পণ্য বাজারজাত করে সেই পণ্যের মাধ্যমে প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। চীন, রাশিয়া, আমেরিকা, জাপান, ফ্রান্স, কোরিয়া, লন্ডন এদের মতো হতে চান? তাহলে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কারক পণ্য বাজারজাতকরণে এগিয়ে যান। এ হচ্ছে বিষয়। এখন আমার কথা হচ্ছে যে এই সারা বাংলাদেশে যত বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানীগুলা প্রতিফলিতভাবে ফুটে ওঠে না। কারণ কি? সরকারের পক্ষ থেকে বা কোনো সায়েন্টিস্ট গবেষণাগারের পক্ষ থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হয় না। কিন্তু আমরা কথায় কথায় আলোচনা করি চীনের অলিতে গলিতে বিজ্ঞানী জন্ম নেয়, কোরিয়ার অলিতে গলিতে বিজ্ঞানী জন্ম নেয়, আমাদের বাংলাদেশে অলিতে গলিতে বিজ্ঞানীর জন্ম হয়েছে, কিন্তু সেটা আমরা তুলে নিয়ে আসতে পারি না। এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের যারা কর্ণধার রয়েছে তাদের ব্যর্থতা। আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন যে একজন ক্ষুদে বিজ্ঞানী কতটুকু কি আবিষ্কার করছে, তার আবিষ্কারের মাপ দেখলে বুঝতে পারবেন। ঠাকুরগাঁয়ের এক ছেলে ড্রোন আবিষ্কার করেছে। আচ্ছা, এই ড্রোন যদি কোনো বাংলাদেশের কোম্পানি যদি আবিষ্কার করে যে 10,000 ড্রোন বাংলাদেশের মধ্যে সাপ্লাই দেয়, তাহলে এখনকার যুগে অনেকে ড্রোন দিয়ে ভিডিও করে, ড্রোনে অনেক কাজকর্ম থাকে, তাহলে এই ড্রোন বাংলাদেশের মধ্যে সেল হবে। যদি পর্যাপ্ত প্রযুক্তি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আবার বিদেশে রপ্তানি করে বাংলাদেশের আয় হবে। এই ঠাকুরগাঁয়ের ছেলে যে ড্রোন আবিষ্কার করেছে সেই ড্রোনের একটু ফুটেজটা দেখেন, দেখা ভিডিও করে না যেটা আরেকটু উপরে উঠাই একটু। এটা ভালো হচ্ছে। সবাই হাততালি দাও, একটা সবাই হাততালি দাও। দেখলেন একটা ক্ষুদে বিজ্ঞানী কি ড্রোন আবিষ্কার করছে। এখন দেখায় আমরা দেখি উন্নত বিশ্বে যে রোবট আছে, রোবটই সব কাজ করতেছে, রোবট দ্বারাই সব কাজ হচ্ছে। তো আমাদের বাংলাদেশেও তো এরকম বিজ্ঞানীরা রয়েছে, কিন্তু একটু প্রচেষ্টা, একটু গবেষণাগার থাকতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা দিতে হবে। এই ছেলে দেখাচ্ছি এখন যে ভিডিও, সেই ভিডিও দেখেন, এই ছেলে রোবট আবিষ্কার করছে, সেই রোবট আবার কথা বলতেছে। যদি একে যদি উন্নত প্রযুক্তি দিয়ে উন্নত গবেষণাগারে যে স্থাপন করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে একদিন এই উন্নত মাপের একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট তৈরি হবে এবং রোবটও তৈরি করবে। সেই রোবট দেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হবে, দেশের অর্থনৈতিক আয় বাড়বে। যেহেতু প্রযুক্তিগত এখন যুগ, প্রযুক্তি উন্নয়ন। রোবটটা ভিডিওটা দেখ। What is your name? Ziggy. Ziggy. What is your name? My name is Ziggy. অসাধারণ। জিগি নিজে অ্যান্সার করছে যে রাকিবের আবিষ্কার অসাধারণ। জিগি রোবট কথা বলছে। Who is MD Rakib?
হু ইজ এমডি রাকিব? জিগি, Jiggy, who is MD Rakib? MD Rakib Boui and Holland RoboX Technology or Director. অসাধারণ। Amara Biskirk.ebong say robotics oro and unit jontro hongshu nye Mane- gobi shona korthe. ও বললো যে মানে রাকিব ভাইয়া হলো রোবোএক্স টেকনোলজির সিইও বা সে এমডি পদে, মানে সে আমাকে তৈরি করেছে, আরো অনেকগুলো রোবট তৈরি করেছে, আরো অনেক কিছু নিয়ে গবেষণা করতে চাই। আচ্ছা আচ্ছা, অসাধারণ, খুবই ভালো, নিজে অ্যান্সার করছে। Assalamu alaikum. ফর অ্যান্সার। Welcome to Palestinian Life Bakery Coffee House. স্বপ্নটা কি রোবট নিয়ে? Assalamu alaikum. Welcome to Palestinian Life Bakery Coffee House. আমার স্বপ্ন হলো যে আমি রোবোটিক্স নিয়ে আরো এগিয়ে যেতাম। আমার এখানে অনেকগুলো মেশিনের প্রয়োজন, যা গবেষণার জন্য প্রয়োজন, সেটা সত্যি বললে আমি সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাই। আমি কিন্তু এই রোবটটা তৈরি করার পরে এটা মানে কিছুদিন সময় আমার হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে এটা তৈরি করেছে। আমি চাই যে আমাকে সহযোগিতা করা হোক। সহযোগিতা করলে আমি আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। আমি কিন্তু রকেট নিয়েও গবেষণা করতে বা রকেট নিয়েও কাজ চালায় যাচ্ছি, আর আমি চাই যে ওইগুলো নিয়ে আমি আরো ভালো কিছু করতে। এই জন্য মূলত অসাধারণ। Assalamu alaikum. খুলনার ফুলতলার সন্তান Welcome to Palestinian Life Bakery Coffee House. সে এই বয়সে অনেক ভালো আবিষ্কার করে ফেলছে। আমরা চাই তাকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো সংস্থা সহায়তার পর্যায়ে নিয়ে যায়, আমার মনে হয় দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে এবং আন্তর্জাতিক বিশ্বে সে একটা ভালো কিছু করতে পারবে রোবট নিয়ে আর কি। সকলে তাকে সহায়তা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যান্সার জিগি, থ্যাংকস। যেটা দেখলেন সেটা হচ্ছে রোবটের। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে ছোট্ট একটা ছেলে ইউটিউব দেখে শিখেছে যে পানি আর অল্প একটু পেট্রোল দিয়ে গ্যাস উৎপাদন করছে, সেই গ্যাস থেকে অনর্গল ভাবে রান্না হবে। সেই একটা ছোট্ট ছেলের একটা মেধাবী বিষয়, যদিও কাজটা ছোট, কিন্তু যদি এটা ফুটে তোলা যায়, যদি এটা আবিষ্কার পরিপূর্ণ হবে কোনো কোম্পানির মাধ্যমে বা রাষ্ট্রের মাধ্যমে ফুটে তোলা যায়, তাহলে এটাই একদিন অনেক বড় মাপের আবিষ্কার হবে। দেখেন এই ছোট্ট ছেলেরই একটা। ইউটিউব দেখে ক্লাস 7-এ পড়ুয়া খুলনার নাসিম পানি থেকে তৈরি করলো গ্যাস। সেই গ্যাস থেকে রান্না হচ্ছে ভাত তরকারি। তো কিভাবে এই প্রযুক্তির মাধ্যমে রান্না করে তার সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। ছোট ভাই, তুমি কি রান্না করছো? ভাত রান্না করছি। কিসের মাধ্যমে তুমি ভাত রান্না করছো? এই যে পানি থেকে গ্যাস তৈরি হচ্ছে, সেই গ্যাসের মাধ্যমে আমি ভাত রান্না করছি। আচ্ছা, তুমি এই প্রযুক্তি শিখছো কোথা থেকে? আমি ইউটিউব দেখে দেখে তৈরি করছি। আচ্ছা, কিভাবে তৈরি করছো আমাদের একটু বলো। আমি এটা প্রথমে এই যে অক্সিজেন মেশিন রয়েছে, অক্সিজেন মেশিন থেকে পেট্রোল অক্সিজেন আসছে, সেই অক্সিজেনটা যায় প্রবেশ করছে পানির মধ্যে, পানি থেকে যে অক্সিজেনটা সৃষ্টি হচ্ছে সেটা গিয়ে এই যে আগুন সৃষ্টি হচ্ছে। আর ওইটাতে ভাত রান্না হচ্ছে? হ্যাঁ, ওটাতে ভাত রান্না হচ্ছে। ভাত রান্না হবে? হ্যাঁ, আপনাদের দেখাবো আজকে। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে ভাত রান্না করে আমাদের দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। এখন একটা দেখেন, একটা ক্ষুদে বিজ্ঞানী, যা থাকবে এই ভিডিওতেই থাকবে, আমি বেশি কিছু বলবো না। এই ছেলে কত কি আবিষ্কার করছে, সফটওয়্যার আবিষ্কার করছে এবং রকেট আবিষ্কার করছে। এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা মেধাবী, একদম আল্লাহ প্রদত্ত ব্রেন। এদেরকেই আমাদের তুলে নিয়ে আসা উচিত। ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ভিডিওটা দেখেন। আমি আবিষ্কার করেছি একটি রকেট। একবার ভাবুন তো, যে বয়সে সন্ধ্যা হলেই আপনি আকাশের তারা গুনতেন, ঠিক সে বয়সে কেউ রকেট আবিষ্কার করছে। কি অবাস্তব লাগছে? শুনে কাল্পনিক মনে হলেও এমনটাই করে দেখিয়েছেন বাংলাদেশের মেহেরপুরের এক ক্ষুদে বিজ্ঞানী। তার নাম আল কাশাব। আল কাশাব এখনো হাই স্কুলের গণ্ডি পেরোয়নি, অথচ সে রকেট ও আকাশে থাকা রকেটের গতিপথ এবং সেই সম্পর্কে তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছে। 7ম শ্রেণীর ক্ষুদে এই বিজ্ঞানী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়ও প্রথম হয়েছে। জানলে আরও অবাক হবেন যে আল কাশাবের আবিষ্কৃত যন্ত্র বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান, হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্ত সহ ধ্বংস করতে পারবে। মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী প্রাথমিক বিদ্যালয়ের 7ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আল কাশাব নিজের বুদ্ধিমত্তা, মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করছেন একের পর এক মহাকাশযানের নতুন নতুন আবিষ্কার। আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা
ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। এছাড়া তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টেনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। কারো সহযোগিতা ছাড়াই এমন বিস্ময়কর সব আবিষ্কারের কথা শুনে অবাক হচ্ছেন যে কেউ। সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞান মেলায় আল কাশাব তার উদ্ভাবনী সব সরঞ্জাম নিয়ে অংশ নেয়। আর অবাক করার বিষয় হচ্ছে, এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে ওই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান লাভ করে সে। এরপর থেকে তার এসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। প্রাইমারি স্কুল জীবনে কাশাবের কম্পিউটার প্রোগ্রামিংয়ের হাতেখড়ি হয়। এই ছোট্ট বয়সে সে HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট সহ বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করে। এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সে কিউরিসিটি রোভার এই প্রোগ্রামটি তৈরি করে। পুরোপুরি আর্থিক সামর্থ্য না থাকলেও নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছেন কাশাবের বাবা মোদাসেক আলী। দেশের প্রযুক্তি খাত উন্নয়নের জন্য কাশাবসহ এ ধরনের মেধাবীদের পাশে স্থানীয় ও সরকারি পর্যায়ে সকল প্রকার সহযোগিতা করা উচিত বলে মনে করে কাশাবের এলাকাবাসীও। আল কাশাবের আবিষ্কার শুধু তার নয়, সুনাম এনেছে তার শিক্ষা প্রতিষ্ঠানেরও। বিদ্যালয়ের পক্ষ থেকে আল কাশাবকে দেখভাল ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া আল কাশাবের মধ্যে এ প্রতিভা দেখে আবেগ আপ্লুত হয়েছেন স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। কাশাবের মতো মেধাবীদের ঠিকমতো কাজে লাগানো গেলে তারা দেশের সুনামের পাশাপাশি বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের তালিকায় নাম লেখাতে পারবে বলেও জানিয়েছেন তিনি। আল কাশাবের মতো এমন মেধাবী তরুণরাই আগামী দিনে বিজ্ঞান ও গবেষণায় দেশকে এগিয়ে নেবে। তবে এজন্য দরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা। বিজ্ঞান গবেষণায় আগ্রহী করতে তরুণ বিজ্ঞানীদের আরও উৎসাহ ও স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে হাতে কলমে বিজ্ঞান শেখার উপর জোর দিতে হবে, যাতে করে তারা বাস্তব জীবনের জ্ঞান দিয়ে এমন উদ্ভাবনী সব আবিষ্কার করতে পারে এবং বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পারে। পর্যায়ক্রমে আপনারা ভিডিওগুলো দেখতেছেন, এগুলো ভিডিও কালেকশন করা আছে। সারা বাংলাদেশে এরকম বহু ক্ষুদে বিজ্ঞানী রয়েছে যাদেরকে অনেক বৈজ্ঞানিক মেলা, স্কুল কলেজ বা বিভিন্ন মাধ্যমে বৈজ্ঞানিক মেলায় উপস্থাপন করা হয় কে কে আবিষ্কার করছে, কিন্তু আসলে কি এটা বাস্তবে প্রয়োগ হয় রাষ্ট্রের পক্ষ থেকে? রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোনো বাস্তবায়ন, কোনো প্রয়োগই হয় না। এখন দেখাচ্ছি গাইবান্ধার ছেলে 30 থেকে 40টি প্রোডাক্ট সে আবিষ্কার করেছে। প্রোডাক্ট কি কি আবিষ্কার করেছে আপনারা নিজেই দেখবেন, এবং একটা চমকপ্রদ আবিষ্কার। মনে হচ্ছে যে একটা চীন দেশের একটা যতগুলো বিজ্ঞানী আছে একজনের মধ্যে আমাদের গাইবান্ধার ছেলে, তার মধ্যেই মনে হয় সে আবিষ্কারের এক মাথা দিয়ে দিয়েছে। সেটা সম্পূর্ণ বুদ্ধি হচ্ছে আল্লাহ প্রদত্ত বুদ্ধি। এই ছেলেটা গরিব ছেলে, এই ছেলেটা একটু রাষ্ট্রের সহযোগিতা চায়। যদি এই সহযোগিতা করা হয় আর এর প্রোডাক্ট যদি উৎপাদন করে, যদি আবিষ্কার করার পরে এটা যদি বাজারজাত বিশ্বে করা যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ কৃষিতেও যেমন স্বয়ংসম্পূর্ণ, ভবিষ্যতে এই ভিডিও করছি, এই ভিডিওর মধ্যে ভবিষ্যতে 10 বছর 15 বছর পর বাংলাদেশের প্রযুক্তিতে সেই উন্নত আকার ধারণ করবে। এই 30 থেকে 40টি প্রোডাক্ট আবিষ্কার করেছে। এটা কিরকম ভিডিও, কি চমৎকার ভিডিও, আপনি একটু দেখেন এই ভিডিও। আমার এই ডিভাইসটা যদি নলকূপে অথবা কোনো পুকুরে ফিট করা হয়, এখানে 5 মিনিট হাওয়া দিয়ে ছেড়ে দেবো, কমপক্ষে 200 বছর পানি উঠবে, একটা টাকা খরচ হবে না, কারণ তেল বিদ্যুৎ ছাড়াই এটা ডিভাইসটা চলবে। জ্বালানি তেল ও বিদ্যুৎ ছাড়াই শুধু বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে স্বয়ংক্রিয়ভাবেই সেই তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে। হাতের রিমোট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বন্ধ বা চালু করা যাবে বাসার লাইট, পানি তোলার মোটর সহ ইলেকট্রিক সবকিছু। এমনই সব অভিনব যন্ত্র উদ্ভাবন করে তোলপাড় তুলেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাহিন। ক্ষুদে বিজ্ঞানী শাহিন নামেই এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি। এটা আমি অন অফ করে দেখাচ্ছি। এই ডিভাইসটা আমার পুরোটাই পানির ট্যাঙ্কির ভিতরে। এই যে লাইটটা আমার জ্বলতেছে, এর মানে আমার পানির ট্যাঙ্কির মোটরটা চালু হয়ে গেছে। তার মানে পানির ট্যাঙ্কির ভিতরে পানি উঠছে। যখন পানি উঠবে তখন আস্তে আস্তে এই বোতলটা উপরের দিকে উঠবে, অবশ্যই উঠবে। উঠতে উঠতে এই বোতলটা উঠবে, আবার এখানে পানি আসছে, বোতলটা উঠতেছে, বোতলটা উঠতে আসে, পানি আসতেছে, বোতলটা উঠতে আসে, উঠতে 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 পানি এই পর্যন্ত আসছে। এই যে বোতলটা উপরে উঠে গেছে, লাইটটা অফ হয়েছে, এর মানে আমার মোটরটা অফ হয়ে গেছে। এছাড়াও মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষার্থে এমন এক ধরনের বিশেষ চশমা তৈরি করেছেন যা মোবাইলের স্ক্রিনকে ব্যবহারকারীর চোখে ঠিকঠাক দেখালেও বাকি সবার চোখে তা দেখাবে সাদা। চোখে দেন সব দেখতে পাবেন। এটা আমি স্মার্টফোনে বা যে কোনো টিভির ডিসপ্লে, যে কোনো ডিসপ্লে সব দেখা।
শাহিন জানান, তার উদ্ভাবন ও গবেষণাকে এগিয়ে নেয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দরিদ্রতা। এজন্য সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন তিনি। আসলে আমি যে ডিভাইসগুলো আবিষ্কার করতেছি, আমি অনেক বড় বড় ডিভাইস নিয়ে গবেষণা করি বা করছি, কিন্তু সফলতা আনতে পারছি না। কেন পারি না? অবশ্যই আমার অর্থনীতির প্রয়োজন, অথবা একটা ভালো একটা স্থান, ভালো একটা জায়গার একটা গবেষণাগারের আমার প্রয়োজন, যেটা আমি পাচ্ছি না। তো এই দেশ ও জাতি, এ দেশে যারা বিভিন্ন বড় বড় পর্যায়ে আছে, ওনারা আমাকে যদি সহযোগিতা করে, আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি মনে হয় আমার বিজ্ঞান মানুষকে স্বপ্ন পূরণ করব, আবিষ্কৃত করতে পারবো। তাদের কারণে আবিষ্কৃত করে এই দেশকে আমি পৃথিবীর মানচিত্রে উন্নত একটা দেশ, পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। পৃষ্ঠপোষকতা পেলে শাহিন দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। শাহিনের এমন সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। সে 40-এর ঊর্ধ্বে ডিভাইস আবিষ্কার করছে এবং সে বিজ্ঞানের দিক দিয়ে মোটামুটি আমাদের সারা বাংলাদেশের একটি আলোচিত ছেলে। শাহিন মেয়ে অত্যন্ত একটি অসচ্ছল পরিবারের সন্তান। তার আবিষ্কারের নেশা দেখে আমরা বিস্মিত এবং আমরা আশা করি সে সরকারি অথবা কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে সে বাংলাদেশের জন্য নতুন কিছু আবিষ্কার করে দেশকে এগিয়ে নেবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। সরকার সহযোগিতা করলে মতো আমার ভাই আরো উন্নত হতে পারে। আমরা দোয়া করি আমাদের ভাই বাঁচতে হয়, আমার পাড়া পড়োশ, উনি জানি বড় ধরনের একটা কিছু করতে পারে। এই শাহিনের এই বিজ্ঞান আবিষ্কার দিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা ঝলমলে দেখাতে চায়। শাহিনের উদ্ভাবিত এসব যন্ত্র সাশ্রয়ী মূল্যের, তাই সহজেই এগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া যাবে বলে জানান তিনি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ। কথা হচ্ছে, বাংলাদেশে যারা বিজ্ঞানী তৈরি হয়, যেগুলো মাথা তৈরি হয়, সেগুলো মাথা তো আর বাংলাদেশে থাকে না। বিশ্বে যেমন আমেরিকা রয়েছে, আরো উন্নত রাষ্ট্র রয়েছে, তারা স্কলারশিপ দিয়ে তাদের নিয়ে যায়, সুযোগ সুবিধা যত দেওয়ার তত দিয়ে দেয়, যার কারণে বাংলাদেশের বিজ্ঞানী আমেরিকাতে রয়েছে। আচ্ছা, আমেরিকাতে যে ওখানে গবেষণাগার ভালো পাইছে, অর্থনৈতিক সাপোর্ট পাইছে, সবকিছু ভালো পাইছে, উনি যা আবিষ্কার করছে সব আমেরিকার লাভ হচ্ছে। আচ্ছা, ওই বিজ্ঞানী যে বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশে কি পরিমাণ লাভ হবে সেটা দেখেন। আমাদের বিজ্ঞানী আমেরিকাতে গিয়েছে, কি আবিষ্কার করছে, আর আমেরিকাতে কি সুযোগ সুবিধা পাচ্ছে, কেমন গবেষণা পাচ্ছে, সেটা একটু দেখেন। বাংলাদেশি বিজ্ঞানী হুমায়ুন কবির বিশ্বের প্রথম রিমোট নিয়ন্ত্রিত H-5 হাইন্স হেলিকপ্টারের উদ্ভাবক। তার আবিষ্কারে আছে চালকবিহীন বিমান ও হেলিকপ্টারও। বর্তমানে ডক্টর হুমায়ুন কবির আমেরিকার হেলিকপ্টার সোসাইটির বিজ্ঞানী ও আবিষ্কারক। কর্মরত রয়েছেন দেশটির ফিলাডেলফিয়ার অগস্টা এয়ারোস্পেস কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবেও। চীনের অলিতে গলিতে অনেক বিজ্ঞানী রয়েছে, বাংলাদেশের অলিতে গলিতে অনেক বিজ্ঞানী রয়েছে। আপনারা সাধারণত দেখবেন বিভিন্ন জায়গায় যে এই বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানীদের যে আবিষ্কার প্রযুক্তি দিয়ে মেলা হয়, যেটা সেই মেলাতে দেখবেন এক একজন এক এক বিষয় আবিষ্কার করেছে। দেখলে মনে হবে যে বাংলাদেশ তো ঘরে ঘরে বিজ্ঞানী আছে, কিন্তু এটা আসলে প্রতিফলিত হয় না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে ক্ষুদে বিজ্ঞানীদের প্রযুক্তিগত আবিষ্কার বাজারজাতকরণের লক্ষ্যে পর্যাপ্ত গবেষণাগার দরকার। এই গবেষণাগার হবে উন্নত মানের, আর এটা একমাত্র রাষ্ট্র থেকেই করা সম্ভব, এবং রাষ্ট্রের থেকে সেটা আবার বিভিন্ন কোম্পানির মাধ্যমে সেটা সমন্বয় করে প্রতিফলিত করা সম্ভব। যখন এটা করা সম্ভব হবে, তখনই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে, উন্নত বিশ্বের দরবারে সামিল হবে, উন্নত রাষ্ট্রে পরিণত হবে। পরিশেষে যেটা বলতে চাই, যে বাংলাদেশে ক্ষুদে বিজ্ঞানীদের প্রযুক্তিগত আবিষ্কার বাজারজাতকরণে গবেষণাগার স্থাপন করা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।